আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় চাষি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তিতা করলার বীজগুলো আমি রোপণ করেছিলাম এবং এর থেকে চারা হয়েছে এবং এগুলোকে থলের মধ্যে রোপণ করার পর এখন আমার ঘুরি দেওয়ার পালা। যেহেতু চারাগুলো মোটামুটি একটু বড় হয়েছে, এখন ঘুরি দিতে হবে। ঘুরি দেওয়ার জন্য আমি বাজার থেকে কট সুতা কিনে এনেছি এবং আমার নিজেরই জারের বাঁশ ছিল। এই বাঁশগুলো দিয়ে আমি ঘুরি তৈরি করব। এবং এই ঘুড়িটা একটু নিচু করব, যেহেতু করলা গাছ এটা বেশি উপরে দিব না, একটু নিচু করব, যার ফলে আমার এত বাঁশও লাগবে না, খরচ হয়তো কম হবে। তো আপনারা যে ড্রেনটি দেখতেছেন, এই ড্রেনটি হচ্ছে পানি দেওয়ার সুবিধার্থে এই ড্রেনটি করা হয়েছে। তো একদিকে ড্রেন আর একদিকে থল, যার কারণে খোঁটা গাড়া একটু কষ্ট হয়ে গিয়েছে। তারপরও সাইড দিয়ে খোঁটা গেড়েছি, যাতে পানির লাইনটাও ঠিক থাকে এবং থলটাও ঠিক থাকে। যেহেতু থলের জন্য এই ঘুড়িটি গুলি দেওয়া হইতেছে। আমি এখানে তিতা করলার পাশাপাশি ঢেঁড়স করেছি, ডেঙ্গা করেছি এবং নাইলা করেছি এবং বিদেশি একটা জাত শামামের কিছু বীজ এখানে রোপণ করেছি, মরিচ করেছি। তো সব মিলিয়ে আর কি একটা ক্ষেতের মধ্যে নিজের খাওয়ার জন্য যা প্রয়োজন হয় আর কি, তা আমি এখানে করেছি। মরিচের হালিগুলো যে আমি এখানে রোপণ করেছিলাম, এই হালিগুলো দেখছি অল্প অল্প উঠতেছে। তো আজকে পানি দেওয়ার মূলে কিন্তু কারেন্ট ছিল না, যার ফলে আমি এখানে পানি দিতে পারি নাই। একদম সব শুকিয়ে আছে। এই করলা চারাগুলোর মধ্যেও আমি পানি দিলাম হইলে কিন্তু কারেন্ট ছিল না, যার ফলে আমি পানি দিতে পারিনি।